বল মেঘনা। আরে তুই কোথায় আছিস? হ্যাঁ, কোথায় আছিস তুই? আমি বাড়ির খুব কাছেই আছি, গাড়ির জন্য ওয়েট করছি। তুই জায়গাটা বল, আমি আসছি তোকে। না না লাগবে না, আমি চলে আসবো। অহনা তর্ক করিস না, বল কোথায় আছিস, আমি যাচ্ছি তোকে নিতে। বাড়িতে সবাই চিন্তা করছে অহনা। ট্যাক্সি। মেঘনা তুই কেন জেদ করছিস? অহনা, অহনা তুই বোঝার চেষ্টা কর, বাড়িতে সবাই প্রচন্ড ভয় পেয়ে আছে। তুই জায়গাটার নামটা বল আর আমি যাচ্ছি তোকে নিতে, বিশ্বাস কর। মেঘনা তুই কেন জেদ করছিস? আমি তো বলছি আমি বাড়ির খুব কাছেই আছি, আমি চলে আসবো। তুই বাড়ি যা, আমি চলে আসবো। না, একদম না। আমি তোকে বললাম তো যে আমি আসছি তোকে নিতে। হ্যালো মেঘনা, মেঘনা, হ্যালো। মা, হ্যাঁ হ্যাঁ। এই অপু, বর্দি, ও দেখ কোথায় গেল সব। বাবা, মা। অপু, দাদা, সুজন, কি বাজি এনেছিস রে? তার বাজি এনেছিস? চোরকি এনেছিস? আরে আসল নামটাই তো ভুলে গেলি। তুবড়ি। এক্স্যাক্টলি, তুবড়ি এনেছিস? চলো চলো, ও তো বাজি নিয়ে এসেছে। হ্যাঁ বাজি। ওই দেখ। তুবড়িটা কি করে ভুলবো বল? মনে আছে দাদা কি সুন্দর উড়ন তুবড়ি বানাতো, সেই দত্ত বাড়ির ওপর দিয়ে ফুস করে উড়ে চলে যেত। আমার মনে আছে, আমার মনে আছে। দেখো তোমায় আমি কি বলেছিলাম? হ্যাঁ, দাদা নেওটা দাদা কি করেছিল এখন মনে আছে? আজকে কি করেছিল? কই রে, কি কি আনলি একটু ভালো তাই তো আমি ভাবছি, কোথায় বলে যাচ্ছে। এই যে বল, কি হয়েছে? কি কি হয়েছে এমন? হ্যাঁ, বছরকার দিনে এত রাগ করে থাকলে হয়? হ্যাঁ, ও কি মুখটা শুকনো করে এক কোণে ভাবে দাঁড়িয়ে আছিস তুই? হ্যাঁ, মোটে ভাল লাগছে না আমার। হ্যাঁ, কি এমন হয়েছে? এই অপু, এর হাতে একখানে ফুলঝুরি দিয়ে দেখিনি? বাড়িতে বাচ্চারা নেই, তোরা সবাই মিলে হই হট্টগোল করবি, তবে না একটুখানি ইয়ে বললে মনে হবে, তা না। এই একটা ফুলঝুরি জ্বালাই তো। দেখো দেখো দেখ কাণ্ড দেখ। আরে বাবা, প্যাকেটটা দেবে তো। এই শোন, একটা কথা মনে রাখবি, হ্যাঁ। এই ফুলঝুরি প্যাকেটটা কিন্তু পুরোটা তোর মায়ের ব্যবহারের জন্য, আর কেউ এটা ব্যবহার করবে না। মরণ দশা। মরণ? আচ্ছা দাঁড়াও, তোমায় আমি দেখাচ্ছি মজা। ধরো। আরে মরণ দশা কি গো, আরো 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 অন্তত 100 বছর কালী পুজোয় আমি তোমার হাতে এরকম ফুল জড়িয়ে ধরিয়ে দেবো, তবে না। কথা কি ইয়ে বল দেখিনি? হ্যাঁ, বছরকার দিনে কি কথা কি মানে করছে বাজে? আরে বাবা, বেতন নিয়ে যাচ্ছে, এসে ধরো না সাহস। বন্ধুগণ,
চ্যাটার্জি বাড়ির বাজি প্রতিযোগিতার রং মশাল পর্ব চলছে। বৌমার পর এখন রং মশাল শাশুড়ির হাতে। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে গত দুটো রাউন্ড মানে চরকি রাউন্ড এবং তুবড়ি রাউন্ড আমাকে একবার বলতেই পারতো, না জানিয়ে কোথায় গেল একা? যেন অগ্নি, আমার না মনে হচ্ছে অনেক কোনো একটা ব্যাপার নিয়ে খুব টেনশন করছে। আমার মনে হয় মেঘলাকে নিয়েই ভাবছে, যেন কিরকম ওর মনটা খারাপ খারাপ লাগছে। অহনাটাও যেরকম হয়েছে, কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর মেঘলা, ওকে তো কোনো ব্যাপারেই ভরসা করা যায় না। দেখো দুজনের ফোনই বিজি, কাউকে পাওয়াই যাচ্ছে না। এটা হলো গিয়ে তোর 1 মিনিট 57 সেকেন্ড। 3 সেকেন্ডের জন্য তো যাই হোক বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে বলতে, তবুও বলতে হবে যে 3 সেকেন্ডের জন্য শাশুড়িদের দল বৌমাদের দলকে হারিয়ে দিয়েছে। কষ্ট হলো, হাততালি দাও, কষ্ট হলো, হাততালি দাও। কি রে, তুই এরকম মুখ বার করে রয়েছিস কেন? আমরা জিতলাম তো। ও বুঝেছি, মেঘলা আর অহনার জন্য তো। ও মেয়ে পালিয়েছে, আমার কথা শুনে রাখ। হেরে যাওয়ার ভয় ও পালিয়েছে। পালিয়েছে? কেন পালাবে মা? ঠিক জানে এখন হারবে, অমনি দেখে শুনে বাড়ি ছেড়ে পালালো। মা, মেঘলা আর যাই হোক না কেন, ও কিন্তু পালানোর মতো মেয়ে নয়। বোনের হয়ে আর সাফাই গাইতে হবে না, আমরা ভালোই মানুষ চিনি। ঠিক বুঝেছি, সময় বুঝে কেটে পড়েছি। না দিদি, মেঘলাই তো সব কাজ করলো। বাজি আনলো, বাজিগুলোকে রোদে দিল, এমনকি আমাদের বাজিগুলো রোদে দিয়েছে। তুমি ওকে ভুল বুঝছো দিদি। বোঝার ভুল তোদের, সব ব্যবস্থা করে আমাকে হারানোর প্ল্যান। সংসার করছি আজ কম দিন তো হলো না, কত মানুষই না দেখলাম। ও সামনে নেই তো, তাই ঠিক জিতেও আনন্দটা পাচ্ছি না। আন্টি, এখন থেকে মেঘলাকে ছাড়াই আনন্দ করার প্র্যাকটিস করো। এই কথা বলছো কেন? দেখছো না আন্টি, মেঘলা কি ব্যস্ত এখন এখানে, তো পরের মুহূর্তে কি জানে কোথায় চলে যাচ্ছে। মানুষ কি চিরকাল একরকম থাকে বলো? হয়তো বেঁচেই রইলো না, চিরতরে হাওয়া হয়ে গেল। এই অনেক বলছিলাম যে অনেকক্ষণ তো হলো মেঘলা বেরিয়েছে, এখনো তো ফিরছে না। আমার খুব ভয় করছে জানো তো। আমি তো বৌদি বারবার ট্রাই করছি, বাট বিজি আসছে। আমার না সিরিয়াসলি ভালো লাগে না জানো তো। এমনিতেই বাড়িতে ওকে নিয়ে এত সমস্যা, তার উপর আজকে যদি কোনো বিপদ ঘটে, কেউ ওকে ছেড়ে কথা বলবে তুমি বলো? ও যে কেন এরকম করে আমার মাথায় ঢোকে না। আমি কতবার বারণ করি, কি আর আমার কথা শোনে বলো? এখন তো না সবে বাজি নিয়ে ব্যস্ত বলে তাই। এক্ষুনি তো বাজি পাঠানো শেষ হয়ে যাবে, আর তখন যদি মেঘলা না ফেরে কি হবে বুঝতে পারছো? না না বৌদি, আমি বলছিলাম কি, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি। হে ঠাকুর, তুমি দেখো। আমার শুধু একটাই ভয়, ও যেন কোনো বিপদে না পড়ে। এতটা তো সময় লাগার কথা না। মেঘলার কোনো বিপদ হলো না তো? আপনি ঋষি? তাতে কোনো সন্দেহ নেই। আপনার আছে? আমারও নেই, মানে আমার একজন বান্ধবী আছে বুঝলেন। আচ্ছা। ওর মুখেই না আমি এই নামটাই শুনেছি, তাই আমি ভাবছিলাম, মানে বোঝার চেষ্টা করছিলাম। এবার বুঝলি? বুঝতে পারলাম, ইনি হচ্ছেন ঋষি। আর দিল্লিতে ওর ফার্মেই আমি ফ্রিল্যান্সিং করতাম। আচ্ছা, আর এখন আপনার বন্ধু আমার কলকাতার গাইড, কলকাতা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব সব আমার। তাহলে এই হচ্ছে তোর কলকাতার কাজ, যার জন্য তুই বাড়ির পুজোটা অবধি ছেড়ে দিতে পারিস, তাই তো? শোন, এই বসের আন্ডারে না একদম বেশি দিন কাজ করিস না, বুঝলি তো? অফ করে দে বসটা, অফ করে দে। এই হচ্ছে আপনাদের প্রবলেম। আমি একটু আগে আপনাকে হেল্প করলাম, আমার সেসব ভুলে গিয়ে আপনি এখন আমাকে। আচ্ছা তোদের এসব ইয়ার্কি রাখ, আগে আমাকে বল বাড়ির কি অবস্থা? বড় মা, বাবা মা
আমার উপর খুব রেগে গেছে, তাই না? রাগ করলেও ভুল কিছু হতো না হোনা। তুই তো এই কথাটা বাড়ির সবাইকে একবার বলে আসতে পারতিস। তুই জানিস সবাই কত দুশ্চিন্তা করছে তোর জন্য। আরে ভীষণ ভয় পেয়ে গেছে ওরা। তুই একবার বললেই কেউ তোকে কিচ্ছু বলতো না। মেঘলা, আমি বলে এত ছক করে স্কিমটা করলাম, পুরো প্ল্যানটাই বেসতে গেল। আরে বাবা, কোত্থেকে উৎপাতের মতন এসে একেবারে চিৎপাত করে মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। ছি 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 ছি, কি কষ্ট করে প্ল্যানটা করেছিলাম মাগো। এ তো ঘোর করি, হ্যাঁ ঘোর করি। ভাবলাম একটা উৎপাত করবো, তুমি আমাকে চিৎপাত করে দিলে। এই তোমার খেলা। ছি 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 ছি, কি সুন্দর সুযোগ ছিল, ফাঁকা রাস্তা, কেউ নেই। হ্যাঁ তেরি আবার কি করতে হবে বাবা, ওসব খবর তো ওকে। টাকাটা কিসের টাকা? কাজের টাকা। কি কাজ? এই যে গাড়ি চালালাম তার টাকাটা। তুই হয়তো ড্রাইভার, গাড়ি চালাবি সোজা রাস্তা, তার টাকাও আমি দেবো? আমি মামু বটে, কিন্তু তোর তো মামু নই, তুই তো আমার ভাগ্নে নোস। চল ফট, মা বাড়ি আলাদা দেবে, ফট। ফালতু কথা বলবেন না, টাকাটা দিন। তোরা ফালতু কথা তোকে বলছি? এই তুই কাজ করতে পেরেছিস তো টাকা দেবো? কোনো টাকা পাকা হবে না, চলো মামু বানাচ্ছ তুমি আমার। যাও যাও, ভাগো ভাগো, টাকা চাই। এই গায়ে হাত দিবি না কিন্তু, একবারই দেবো এখানে। যাও। কিসের টাকা? কিসের কাজ? কিসের টাকা? কাজের লোক। দাঁড়া মেঘলা, কোথায় ছিলিস তুই এতক্ষণ? আর অহনাই বা কোথায়? তুই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলি কেন? এত দেরি করে ফিরলি কেন? আরে রে বাবা, আস্তে। এত তাড়াতাড়ি প্রশ্ন করলে তুমি অর্ধেক কথা বুঝতেই পারছি না। দাঁড়া, ভালো করে প্রশ্ন কর, উত্তর দিচ্ছি। মেঘলা, তোমার বাজে কথা শোনার সময় নেই আমাদের কাছে। অহনা কোথায় তাই বলো। আমি আমি এখানে বড় মা। এই তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, কদিন বাড়ির বাইরে থেকে একবারে সব নিয়মকানুন ভুলে গেছিস? সে সকালে বাড়ি থেকে বেরিয়েছিস আর এখন ফিরছিস। বাড়িতে পুজো জানিস না? খুব বড় হয়ে গেছিস তাই না? ওকে জিজ্ঞেস কর ছোট, ও এতক্ষণ কোথায় ছিল? আমি আমার একটা দরকারে বন্ধুর বাড়ি গেছিলাম। বল বল, কোথায় গেছিলাম? বন্ধুর বাড়ি গেছিল। এমন কি দরকার যেটা বাড়ির লোক মেটাতে পারে না? আমরা তো ছিলাম, তুই কাউকে কিছু না বলে অন্য একজনের বাড়িতে। এ মা, অন্য আরেকজন তোর বন্ধুই হয়, বাইরের লোক মোটেও না। বাহ, বেশ ভালো অজুহাত তো। তা তোমার সে বিপদের বন্ধুর নাম কি? তার বাড়ি কোথায়? এতটাও নিশ্চয়ই দূরে নয় যে আসতে একটা গোটা দিন লেগে যাবে। কি রে হলো, এখন চুপ করে আছিস কেন? বল, জিজ্ঞেস করছে না বড় আন্টি? তুই বল, তুই যার কাছে গেছিলি সে তোর একার বন্ধু না, সে আমাদের দুজনেরই বন্ধু। আমরা কত মজা করেছি কলেজে একসাথে। বল। চুপ করো মেঘলা,
ও খুব ভালো করে জানে যে প্রশ্নটা ওকে করা হয়েছে, তাই উত্তরটাও ওকেই দিতে হবে। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ বড় মা, আমি তো মৌমিতার বাড়ি গেছিলাম। ওই আমরা একসাথে কলেজে পড়তাম, ওর বাড়িতেই ছিলাম। খালি ফেরার সময় ওর গাড়িটা খারাপ হয়ে গেল, হ্যাঁ না? তাই জন্য তো আমাকে ফোন করলো। আমি গিয়ে দেখি মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, না কোনো ট্যাক্সি না কোনো বাস। কি করবে বলো তো? তাই জন্যই তো আমাকে ডাকলো। আর বাড়িতেও তো উনি কিছু জানিয়ে যাননি, কারণ বাড়িতে তো আবার পুজো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও, তুই ওকে জানাতে পারলি আর আমাকে জানালি না? আর মেঘলা, তুই যদি সবকিছু জেনেও থাকিস তুই আমাদের একবারও জানাবি না? তুই কেন কিছু জানাসনি আমাদের? তুই এইভাবে একা একা বাড়ি থেকে বেরিয়ে গেলি। মেঘলা, তুই সবসময় এরকম কেন করিস বলতো? সেদিনকে মিষ্টি আনতে গিয়ে দেখলি তো কি হলো, তুই দেরি করলি বলে তুই আবার সেইটাই। আরে বাবা দি ভাই, তুই কেন এত রাগ করছিস বলতো? তুই তো দেখেছিস আমরা সবাই কত কষ্ট করে সমস্ত বাজির অ্যারেঞ্জমেন্ট করেছি, আর তার মধ্যে যদি আমি সবাইকে জানিয়ে বেরিয়ে যেতাম তাহলে কতটা ক্ষতি হতো বলতো? তুই তো দেখলি আজ বাড়ির সবাই কত খুশি ছিল। ছাদের মধ্যে বড় আন্টি, ছোট আঙ্কেল, মিঠু দি, পুরো চ্যাটার্জি বাড়ি একসাথে কত আনন্দ করছিল, সবাই কত মজা করছিল। আমি যদি সেখানে নাও থাকতাম না তাহলে এমন কিচ্ছু তফাৎ হতো না। কিন্তু অহনার এখানে থাকাটা দরকার, তাই তো আমি ওকে বারবার ফোন করছিলাম। যখন জানতে পারলাম যে ওর সাথে গাড়ি নেই, কাউকে কিছু না জানিয়ে আমি ওর কাছে চলে গেলাম। তুই বল না দিভাই, বছরে তো ওই একটাই দিন, সেই দিনটা আমি কি করে নষ্ট হতে দিই? দুম করে যে কারুকে কিছু না জানিয়ে বেরিয়ে গেলে তাতে যদি তোমাদের কোনো ক্ষতি হতো? তোমরা অকারণেই ভয় পাচ্ছ। ভুলে যেও না একটা অচেনা শহরে আমাকে একাই থাকতে হয়, আর তাই কি? তাই তোমার যা খুশি তুমি করবে, আর সেটাই আমাদের মেনে নিতে হবে। সেসব এই বাড়িতে চলবে না, কথাটা ভবিষ্যতে মনে রেখো। অহনা, দিদি সত্যি তুমি ভাগ্য করে বউ পেয়েছো, সব দিকে কিরম নজর মেয়েটার। মিথ্যে বললো মেঘলা?